তো আজকে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে ক্যাপকাট অ্যাপসে একটা ভিডিওতে বা একটা ফটোতে কিভাবে বাংলা লিখে একটা ভিডিও বানাবেন বা একটা ফটো এডিট করবেন, তো সেই প্রজেক্টটি দেখিয়ে দেব। তো যারা এই ভিডিওটি আমার ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফেসবুকে ফলোতে পাশে থাকবেন। তো কীভাবে ক্যাপকাটে আপনারা ভিডিও এডিটিং করার সময় বাংলা ফন্টগুলো অ্যাড করবেন বা বাংলা কীভাবে লিখবেন, তো সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো সেজন্য একটা ক্যাপকাট অ্যাপস আপনাদের ইনস্টল করতে হবে। যেহেতু ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনারা একটা ভিডিও এডিটিং করবেন, তো ইনস্টল করার পর আপনাদের নিউ প্রজেক্টে যেতে হবে। তো নিউ প্রজেক্টে যাওয়ার পর যে কাজটা করতে হবে, আপনারা যে ভিডিওটা এডিট করবেন বা যে ভিডিওতে বাংলা লিখবেন, তো সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। দেন অ্যাডে ক্লিক করে দিলাম। তো সিলেক্ট করার পর তো দেখেন আমরা সবাই জানি যে ক্যাপকাটে কিন্তু বাংলা লেখা যায় না। তো বাংলা লিখতে গেলে কিন্তু বাংলা লেখা হয় না, আমি আপনাদের দেখাচ্ছি। তো বাংলা লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তো দেখেন এই জায়গায় টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করতে হবে। দেন টেক্সটে ক্লিক করে দিলাম। দেন টেক্সটে ক্লিক করার পর যে কাজটা করতে হবে, আপনাদের অ্যাডেড টেক্সট এই জায়গায় ক্লিক করতে হবে। তো অ্যাডেড টেক্সটে ক্লিক করলাম। তো অ্যাডেড টেক্সটে ক্লিক করার পর তো দেখেন আমি এই জায়গায় বাংলা লিখবো। তো আমি বাংলা লিখে দেখাচ্ছি আপনাদের, কিন্তু বাংলা কিন্তু হবে না। তো দেখাই, তো দেখেন বাংলা লিখতে গেলে তো দেখেন আমি একটা বাংলা লিখছি। তো দেখেন এই জায়গায় দেখেন, তো এই জায়গায় কিন্তু বাংলা লেখাটা খুব সুন্দর হয়েছে, বাট এই জায়গায় কিন্তু বাংলা লেখাটা হয়নি। তো হয়েছে, বাট এই জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা মানে শব্দটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু জেনুইনই সমস্যা, ক্যাপকাটে কিন্তু এটা হয় না, এটা আমরা সবাই জানি। তো এই জায়গায় কিভাবে বাংলা লিখে খুব সুন্দরভাবে বাংলা লিখে আপনার ভিডিওটা এডিটিং করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না। তো আমি ক্যাপকাট থেকে বেরিয়ে আসলাম। তো ক্যাপকাট থেকে বেরিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। দেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, সার্চ বারে গিয়ে আপনাকে আরেকটা অ্যাপস নামাতে হবে। তো আরেকটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু করতে হবে। তো পিক্সেল ল্যাব যে একটা অ্যাপস আছে, তো পিক্সেল ল্যাব, এই যে পিক্সেল ল্যাব, তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের নামাতে হবে। তো বিভিন্ন অ্যাপস দিয়ে করা যায়, যেহেতু আমি পিক্সেল ল্যাব দিয়ে কাজ করি, তো এখানে আমি পিক্সেল ল্যাবে এই অ্যাপসটা নামাচ্ছি। তো এই জায়গায় লিখে তারপর কিন্তু ক্যাপকাটে অ্যাড করতে হবে। তো যেহেতু ইনস্টল করা, তো সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে। দেন আমি ওপেনে ক্লিক করে দিব। তো পিক্সেল ল্যাবে আমি ঢুকবো। তো পিক্সেল ল্যাবে ঢোকার পর আপনাকে যে ভিডিওটা আপনি এডিট করবেন, যে কথার উপর বা যে গানের উপর, সেই পিক্সেল ল্যাবে কিন্তু সেটা লিখতে হবে। আপনাকে কিন্তু সেটা লিখতে হবে। তো যে লাইনটা আপনি এডিট করবেন বা দিবেন, সেই লাইনটা এই জায়গা থেকে লিখে এই জায়গায় হয়তো সেভ করে, এই জায়গায় লিখে এই জায়গায় হয়তো সেভ করে তারপরে কিন্তু ওই ক্যাপকাটে কিন্তু বসাতে হবে। তো আমি এই জায়গায় লিখবো। তো দেখেন পিক্সেল ল্যাবে যেভাবে কাজ করবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো এই জায়গায় নিউ টেক্সট, আপনি যে লাইনটা লিখবেন এই জায়গায় লিখতে বলতেছে। তো এই টেক্সটে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় এই যে এডিট নামক একটা অপশন আছে, তো দেখেন এই যে এডিট নামক একটা অপশন আছে, তো এডিটে ক্লিক করে দেবেন। দেন এই জায়গায় কিন্তু আপনারা এটা কেটে দিয়ে আপনি লিখবেন। তো আমি যেহেতু লিখবো ওই ভিডিও সম্পর্কে, আমি যে ভিডিওটা দিব, তো সেই ভিডিও সম্পর্কে কিন্তু এই জায়গায় কিন্তু লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে আপনাকে। তো আমি যেহেতু আল্লাহ আল্লাহ জিকির নিয়ে একটা ভিডিও এডিট করব, তো সেই কারণে আমি সেটা এই জায়গায় লিখব। তো আমি দেখাচ্ছি আপনাদের, তো লিখে, তো দেখেন এই জায়গায় কিন্তু আমি এটা লিখে নিচ্ছি। তো আমি যেটা মোট কথা, আপনি যে ভিডিওর টপিকের উপর ভিডিওটা বানাবেন, সেই টপিকের উপর সেই লাইনগুলো আপনার মন মতো ইচ্ছে মতো এই জায়গায় লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, তো দেখেন এই জায়গায় যে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখেন এই যে ওকেতে ক্লিক করার পর আপনি এটা ইচ্ছা মতো এই জায়গায় বসাতে পারবেন, এই ফন্টটা ছোটো বড়ো করতে পারবেন। তো ফন্টটা ছোটো বড়ো করার জন্য আপনি যে কর্নারে এই যে এডিট আছে, অথবা এই যে এই জায়গায় এডিট আছে, আপনি যে জায়গায় ক্লিক করেন না কেন সমস্যা নাই। তো এটাকে এডিট করে নিতে হবে, যে টেক্সটের সাইজটা আপনি এডিট করে নিতে দেখছেন, এই যে সাইজ ছোটো বড়ো করতে পারবেন আপনি। তো আমি যাতে এতটুকু রাখবো, সেজন্য আমি এই জায়গায় টিক মার্ক দিয়ে দিলাম।
তো এটাকে আপনারা কালার এডিটিং করতে পারবেন। তো এখানে যে কালার আছে, বিভিন্ন কালার আছে। তো এই জায়গায় যে টেক্সট সাইজ আছে, কালার আছে। তো আমি এটাকে কালার করে নিব। তো এই ফন্টটা বিভিন্ন ফন্ট আছে, এটা আমি আমার মন মতো এটা করে নিব। তো আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নেব, ব্রাইটনেস কমানো বাড়ানো এই জায়গায় আছে। তো আপনারা আপনাদের মন মতো এটা করে নেবেন। তো ফিল্টার আছে, বিভিন্ন ফিল্টার করতে পারবেন আপনি। যেহেতু এটা চলে গেছে, আমি আবার এটা লিখব। পাঁচ এটা। তো দেখেন বিভিন্ন সাইজ আছে, কালার আছে, আপনারা কালার করে নেন। আমি এটা কালার করে নিচ্ছি। তো এটা লাল কালার, বা আপনারা যেটা করতে চান করে নেবেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। তো এটা আমি একটা সিস্টেম করে নিচ্ছি। তো বাস এটা হয়ে গেলে, তো আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য আর কি বলতেছি। তো এটা যে লাইনটা লিখবেন, তো লেখার পরে আপনার এই জায়গায় যে সেভ করে নেবেন, এই জায়গায় সেভ করে নেবেন, এই জায়গায় সেভ করে নেবেন, সেভ এজ ইমেজ। তো এটা একটা করে নিলাম আমি, জাস্ট সেভ করে নিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। আপনারা আবার ক্যাপকাটে ঢুকেন। তো সেভ হওয়ার পর আপনারা আবার ক্যাপকাটে ঢুকেন। তো যে ভিডিওটা নিয়েছেন, তো সেই ভিডিওতে এখন কাজ করবেন। একটু লোডিং নিচ্ছে। তো ক্যাপকাটে তো দেখেন আমি সেই ভিডিওটাতে চলে যাচ্ছি। তো সেই ভিডিওটাতে কিন্তু আমি সেই লাইনটা বসাবো। দেখেন এই যে পুনরায় কিন্তু সেই ভিডিওটা কিন্তু এই যে যেটা লিখছিলাম সেটা কিন্তু আসছে। তো আমি সেই লাইনটা বসাবো এই জায়গায়। তো এটা যেহেতু করছি, তো এটা আমি ডিলিট করে দিব। তো যেহেতু এটা হয়নি, তো এটা আমি ডিলিট করে দিলাম। তো সেই লাইনটা বসানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওভারলে নামক একটা অপশন আছে। দেন ওভারলে কিন্তু আপনি খুঁজে বের করতে হবে ওভারলে নামক অপশন। তো দেখেন এই যে ওভারলে নামক একটা অপশন আছে, এই যে ওভারলে নামক একটা অপশন আছে। তো দেন ওভারলকে ক্লিক করে দেন। তো ওভারলক ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেন। অ্যাড ওভারলক ক্লিক করার পর আমি কিন্তু ওই যে সেই ফটোটা কিন্তু আমি নিয়ে আসবো। এই যে দেখেন এটা কিন্তু অ্যাড করে দিলাম। তো দেখেন এই যে অ্যাড করে দিচ্ছি। তো আমার ভিডিওতে কিন্তু আমি এটা বসিয়ে দিব। তো যেহেতু ভিডিওটা এটা এটা কিন্তু আপনার মন মতো আপনার এটা বসাতে হবে। আপনি যখন ইচ্ছে এই জায়গায় বসাতে পারবেন। তো দেখেন আমি এই জায়গায় কিন্তু আমার মন মতো কিন্তু আমি এটা বসিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা হয়ে গেছে, তো আমি আবার ওভারলে করে নিচ্ছি এটা। তো দেখেন এটাকে কিভাবে এখন লাইন করব, তো আমি দেখাচ্ছি। তো দেখেন প্লে করে এটা কিন্তু প্লে হচ্ছে। তো আমি এটাকে কেটে নিব, যেহেতু আল্লাহ আল্লাহ জিকির এই নিয়ে। তো আমি এটা ক্রপ করে নিব। তো আপনারা এটা এডিট, এই যে ক্রপ নামক অপশন আছে, তো এটাকে ক্রপ করে নেবেন। আপনারা এই যে ক্রপ করে নেবেন, এই যে এটাকে ক্রপ করে নেবেন। তো আমি এটা 2 লাইনে ভাগ করে নিব। এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। তো এটাকে আমি ক্রপ করে দেখেন এটা ক্রপ করে নিলাম। তো দেখেন এই যে ক্রপ করে নিচ্ছি, এটা আপনার মন মতো বসিয়ে দিতে পারবেন। এটাকে আমি ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার পর তো দেখেন এই যে এই জায়গায় আপনারা এটাকে বিভিন্ন করতে পারবেন। তো দেখেন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আপনারা বসানো হয়ে গেছে। তো আপনি এটাকে এই টেক্সটটাকে আপনারা ফিল্টার করতে পারবেন, বিভিন্ন রেশিও করতে পারবেন, আরও অ্যাডজাস্ট করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন। তো
তো এভাবে কিন্তু আপনারা কিন্তু এই লেখাগুলো কিন্তু এভাবে কিন্তু আপনারা এই যে বসাতে পারবেন। তো দেখেন আর তো এভাবে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো এই টেক্সটটাকে আপনি আরও কাজ করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন, আপনারা বিভিন্ন রেশিও করতে পারবেন। তো এটাকে বিভিন্ন রেশিও করতে পারবেন। তো দেখেন যেহেতু ফিট আছে, ফিটই দিচ্ছি আমি, বিভিন্ন রেশিও করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝছেন যে এটা কিভাবে কাজটা করবেন আপনারা। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কাজটি বাংলা লেখাগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আর আমি কিছু বলবো না। তো এইভাবে আপনারা বাংলা লেখা ক্যাপকাটে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ভিডিওর দরকার সে ব্যাপারে আমাকে জানাবেন, এবং যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবার এই ব্যাপারে ভিডিওগুলো বানাবো।